এবার আমি আপনাদেরকে সবাইকে লক্ষ্য করে বলছি, যেহেতু আমরা কোরআন পড়া বুঝতে পারলাম আল্লাহ পাক মুমিনদেরকে পরীক্ষা নেবেন, কিন্তু আমরা দেখতে পাচ্ছি আল্লাহ যিনি পরীক্ষা নেবেন তিনি হতে সব থেকে বড়, সব থেকে বড়। আল্লাহ যেহেতু সব থেকে বড়, তাই তার পরীক্ষাগুলি হবে বড় 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 বড়। আবার আমার প্রিয় ভাইরা, এই বড় পরীক্ষা দিয়ে উত্তীর্ণ হলে পুরস্কারটা হবে বিশাল বড়, বিশাল বড়। ওই বিশাল বড় পুরস্কারের নামটা হলো আল্লাহর জান্নাত, আল্লাহর জান্নাত, আল্লাহর জান্নাত, আল্লাহর জান্নাত। যারা আমার প্রিয় ভাইরা 20 বছর, 30 বছর, 40 বছর, 50 বছর আপনার জীবন পার হয়ে গিয়েছে, আমি আপনাকে আজ ভালো করে শোনাচ্ছি, আমি আপনাকে ভালো দিয়ে শোনাচ্ছি, আপনি ভালো করে শুনে রাখেন। আপনি জান্নাতের প্রত্যাশা করছেন, ছোট্ট ছোট্ট পরীক্ষা আপনাকে দিয়ে জান্নাতটা পাওয়া যাবে না। জান্নাতের জন্য ইতিহাস আপনি দেখে রাখেন আমার প্রিয় ভাইরা। রব হলো বড়, এজন্য রবের পরীক্ষা হবে বড় বড়, পুরস্কারটা হবে বিশাল বড়, বিশাল বড়, বিশাল বড়। ওই বিশাল বড় পুরস্কারের নামটা হলো আল্লাহর জান্নাত, আল্লাহর জান্নাত। এজন্যই তো আমরা তামাম দুনিয়ার দিকে তাকিয়ে দেখলাম, যাকে আমরা দেখতে পাচ্ছি কেউ ছোট পরীক্ষা দেয় নাই, সবাই বড় 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 পরীক্ষাগুলি দিয়ে দিয়ে বড় বড় জান্নাতগুলি অর্জন করেছে। হযরতে বেলালের দিকে আমরা তাকালাম, তাকে দেখতে পেলাম হযরতে বেলালকে দুইটা রুটির সাথে বেঁধে, তারপর উটের সঙ্গে বেঁধে দিয়ে উটটাকে ছেড়ে দেওয়া হলো। উটটা দৌড়াচ্ছে দৌড়াচ্ছে, হযরতে বেলালের পিঠ থেকে গোশতগুলি ছিটকে ছিটকে পড়তেছে, রক্তগুলি ঝরঝর করে পড়তেছে। এরপরে যখন আর উটটা দৌড়াতে পারে না, হঠাৎ উটের পা থেকে হযরতে বেলালকে খসিয়ে উত্তপ্ত মরুভূমির উপরে হযরত বেলালের রক্তাক্ত শরীর চিৎ করা শোয়া দিয়েছে। আমার প্রিয় ভাইরা, হযরতে বেলাল যেন নড়াচড়া করতে না পারে তার জন্য বুকের উপরে পাথর চাপা দিয়েছে ওরা। এখানে শুধু শেষ নয়, রড দিয়া পিটাচ্ছে আর বলে বেলাল এখনো সময় আছে, মুহাম্মদের আল্লাহকে ভুলে যা, ওই লাত মানাতের উপর ঈমান আন। হযরতে বেলাল কোন ক্রমে একটা ভাঙ্গা আঙ্গুল আকাশের দিকে উঁচু করে বলছেন, আহাদ আহাদ আহাদ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। ডান থেকে মানুষগুলি কাফেরগুলি বিস্ময় হলো, বাম পাশের কাফেরগুলি হতবাক হলো, সামনের কাফেরগুলি তারা চিন্তায় পড়ে গেল, পিছনে থাকা কাফেরগুলি তারা এমন দৃশ্য কখনো দেখে নাই বলে তারা আপনাদের অন্তরে প্রশ্ন জাগলো। হযরতে বেলালকে বলছিল, বেলাল এত অত্যাচার করলাম, এখনো কেন তুমি দিন ছাড়লে না? হযরতে বেলাল বলছে, শোনো 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 শোনো, আমার রব বড়, আমার রবের পরীক্ষা বড়, পুরস্কারটাও বিশাল বড়, বিশাল বড়। ওই বিশাল বড় পুরস্কারের জন্যে আমি বিশাল বড় পরীক্ষাটা দিতে প্রস্তুত হয়ে গেলাম। এখানে শুধু শেষ নয়, সামনে আরো যান। হযরত ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবনে দেখেন আমার প্রিয় ভাই, আপনি তাকালে দেখতে পারবেন ডান পাটা বেঁধে তারপরে ডান পাশের উটের সাথে বেঁধে দেওয়া হলো, বাম পাটা বেঁধে বাম পাশের উটের সঙ্গে দিয়ে দেওয়া হলো। এবার ইয়াসিরকে বলা হলো, দিন ছাড়বি কিনা বল বল। হযরত ইয়াসির বললেন, না, সত্য বলে যেটাকে জেনেছি মিথ্যা বলে ঘোষণা করতে পারবো না। ডান পাশের উটটা ডান দিকে এবার দৌড় দিল, বাম পাশের উটটা বাম দিকে দৌড় দিল, দুই দিকের দুই উটটা দুই দিকে যখন চলে গেলেন, হযরত ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা আনহু দ্বিখণ্ডিত হয়ে তার দেহটা দুটুকরো হয়ে দুই দিকে চলে গেল। আমার প্রিয় ভাইরা, আবারও দেখেন রব বড়, রবের পরীক্ষা বড়, বড় পরীক্ষা দিয়া বড় পুরস্কারটা নিয়ে আল্লাহর গোলামটা চলে গেল। আরো সামনে যান, আপনি দেখতে পারবেন আমার প্রিয় ভাইরা, তাকিয়ে তাকিয়ে দেখেন, তাকিয়ে তাকিয়ে দেখেন। যারা এখন এখানে বলতেছেন আমার জীবনে তেমন পরীক্ষা হলো না, বাংলাদেশ অসংখ্য ব্যক্তি আপনারা মনে করতেছেন আমরাও তো মুসলমান, আমাদের তো পরীক্ষা হয় না, তাহলে আমি আপনাকে আজকে বলে দিচ্ছি, আপনি মুসলমান মনে করতেছেন, আমি তো বলি না না না, ডাক্তারের ঘরে জন্ম নিলেই যেমন ছেলে ডাক্তার হয় না, একইভাবে মুসলমানের ঘরে জন্ম নিলে ছেলে পাক্কা মুসলমান হয় না। আওয়াজ করে বলেন কথা ঠিক কিনা?
মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জামে মসজিদ। আমার ভালো লাগলো যখন আমি ফার্স্ট শুনেছিলাম, আজকে না, আবুল মনসুর সাহেব তিনি মুহাম্মদ সাল্লাল্লাহু সাল্লামের নামে একটি মাদ্রাসা করেছেন, একটি মসজিদ ও হাফিজিয়া মাদ্রাসা করেছেন। অনেক জায়গায় আমি যাওয়ার সুযোগ হলো, কিন্তু এই নামে আমি তো আমার চোখে মাদ্রাসা পাইনি। তাহলে এই নামটা যখন নেওয়া হবে, সঙ্গে সঙ্গে সাল্লাল্লাহু সাল্লাম বলা হবে, এই মাদ্রাসার নামটা নিবে আর সে ব্যক্তি 10টি করে পুরস্কার পাবে। এই মাদ্রাসার নামটা নিলেই 10টি করে গুনাহ মুছে যাবে। তো এটি একটি দারুণ জিনিস তিনি করেছেন। এতিমখানার তাফসীরুল কোরআন মাহফিল প্রথম বার্ষিকীতে আমিই ছিলাম, আল্লাহর শুকরিয়া। দ্বিতীয় বার্ষিকীতে আসার সুযোগ হলো। আজকের মাহফিলের সভাপতি আলহাজ মাওলানা মোহাম্মদ ফরহাদ আলী সাহেব, সাবেক খতিব নড়িয়া কেন্দ্রীয় জামে মসজিদ, তিনি অসুস্থ রয়েছেন। আমরা তার জন্য দোয়া করব, আল্লাহ পাক তাকে সুস্থ দান করে, বলছে আমিন। আজকের মাহফিলের সহসভাপতি হিসাবে আরও 2 জন রয়েছে, তার ভিতরে উপস্থিত রয়েছেন আলহাজ মোহাম্মদ নিজামুদ্দিন সরকার, সাবেক শিক্ষক নড়িয়া দাখিল মাদ্রাসা, তিনি তো মাশাআল্লাহ। এবং এই মাহফিল উদ্বোধন করেছেন যিনি, আমার প্রিয় ব্যক্তি আলহাজ ডক্টর মোহাম্মদ আবুল মনসুর সাহেব, প্রতিষ্ঠাতা মোহাম্মদ সাল্লাম জামে মসজিদ হাফিজিয়া মাদ্রাসা। আমি আরেকজন দেখতে পাচ্ছি পাশেই রয়েছেন, এবং এখানে মাহফিল পরিচালনা রয়েছে জনাব আলহাজ নূর মোহাম্মদ, এবং আপনাদের এই মাদ্রাসার শিক্ষক যিনি ওমর ফারুক সাহেব, হাফিজ ওমর ফারুক সাহেব, তিনি অনেক কষ্ট করেছেন এবং আমাকে নিয়ে এসেছেন এই পর্যন্ত। আমি তার জন্য দোয়া করছি। আর যতজন ব্যক্তির নাম এই পোস্টারে রয়েছে, আল্লাহ পাক প্রত্যেকটি হজরতি আল্লাহ কবুল বলছে আমিন। মঞ্চের সামনে তাওহীদি জনতা, পর্দার আড়ালে আমার সম্মানিতা মা এবং বোনেরা, আল্লাহ পাকের শুকরিয়া আদায় করছি। মহান মালিক আমাদেরকে কোরআন শোনার জন্য কোরআনের ময়দানে এনে দিলেন। জানতে চাই, কোরআন শুনতে আসতে পেরে আপনারা খুশি না বেজার? জোরে বলতে হবে, খুশি না বেজার? ভিতর থেকে আবেগ উজাড় করে জুড়ে সুরে আমরা সবাই পড়ছি আলহামদুলিল্লাহ। আসেন, আমি গতবার যখন এখানে এসেছিলাম 1 নাম্বার পাড়া থেকে আমি আলোচনা করেছিলাম। আজকে একটু আগে আমি একটু আলোচনা শুনেছি ওখান থেকে। আজকে আমার মনে হলো আমি 20 নাম্বার পাড়া থেকে কথা বলে আজকে অনেক ভালো হবে। তাই এখান থেকে সিদ্ধান্ত নিলাম, যতবার আসবো ইনশাআল্লাহ একটি পাড়ার উপরে আমি কথা বলবো। একটা পাড়া থেকে যে 30 বার আসতে পারি, 30টা পাড়ার থেকেই একটা করে কথা আমি বলেই যাব ইনশাআল্লাহ। আসেন আজকে 20 নাম্বার পাড়া থেকে একটা দামি মেসেজ নিয়ে যাই। সবাই আমার সাথে জোরে জোরে আওয়াজ করে পুরুষের মতো কণ্ঠ করে পড়েন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। আহাসিবান নাসু আন ইউতরাকু আন ইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন। আমার প্রিয় ভাইরা, আমি যতক্ষণ কথা বলবো একজন ব্যক্তি এদিক সেদিক তাকাবেন না। যেহেতু গতবার আমাকে দেখেছেন, একটা আমার ব্যাপার আপনাদের ধারণা হয়েছে, আবার আপনাদের ব্যাপারও আমার কিন্তু ভালো একটা ধারণা হয়েছে। আমি মাত্র বেশিক্ষণ কথা বলবো না, যেহেতু সফরের পর সফরে আছি। আবার এখান থেকে যে আমি চলে যাব একেবারে আগামীকালকে চলে যাব ভোলাতে। ভোলা থেকে সফর শেষ করে আবার চলে যাব চাঁদপুরে। চাঁদপুর থেকে সফর শেষ করে ঢাকাতে আসব। ঢাকার একটা প্রোগ্রাম করে আবার ময়মনসিংহ যাব। ময়মনসিংহ থেকে আবার এরপরে মাগুরা যাব। এরপরে সিরিয়ালগুলো আমার ডায়েরি দেখলে বলতে মুখস্থ নাই।
তাহলে আমার প্রিয় ভাইরা, তাই আমি আপনাদের কাছে যখন এসেছি আবুল মনসুর সাহেবের এলাকায়, আমি আগেই বলিনি আজকে তাফসীর শুনে সিদ্ধান্ত নেন, দুনিয়া যত কষ্টই করা হোক না কেন সমস্ত কষ্ট আমরা মাথায় পেতে মেনে নিব, তারপর আমরা জান্নাত পেতে চাই, জান্নাত আমরা হাতছাড়া করব না। প্রয়োজন হলে দুনিয়াতে হাতছাড়া করে দিব, পাগুলি হাতছাড়া করে দিব, বাড়ি ঘরগুলি হাতছাড়া করে দিব, কিন্তু আল্লাহকে আমরা হাতছাড়া করব না, আমরা জান্নাতটা হাতছাড়া করব না। এবার আমি আপনাদের কাছে জানতে চাই, যত বড় পরীক্ষা আসুক না কেন সব পরীক্ষা দিয়ে আমরা সামনে অগ্রসর হব। আমার প্রিয় ভাইরা, আমেরিকা আমাদেরকে দমন করে রাখতে পারবে না, কানাডা আমাদের দমন করে রাখতে পারবে না, অস্ট্রেলিয়া আমাদের দমন করে রাখতে পারবে না, ভারত আমাদের দমন করে রাখতে পারবে না, ইবলিস শয়তান আমাদের আটকে রাখতে পারবে না। নমরুদ যেমন ইব্রাহিমকে আটকে রাখতে পারে নাই, ফেরাউন যেমন মুসা আলাইহিস সালামকে আটকে রাখতে পারে নাই, আমরা এমন সৈনিক, আমাদেরকে পৃথিবীর কোনো শক্তি আটকে রাখতে পারে না। কারণ এখান থেকে এমন মেসেজ বের হবে, আপনাকে এমন একজন মজবুত মুমিন বানিয়ে দিবে ইনশাআল্লাহ। তাহলে শুনেন আল্লাহ পাক কি বলছেন। আল্লাহ পাক বলছেন, মানুষ কি এমন কথা ধারণা করে নাকি যে সে বলবে আমি ঈমান এনেছি, এই কথা বললেই তাকে ছেড়ে দেওয়া হবে, পরীক্ষা করা হবে না। আবার আয়াতখানা আমি বলছি, তারপরে মুখস্থ করেন। মানুষ কি এমন কথা ধারণা করে নাকি সে বলবে আমি ঈমান এনেছি, এই কথাটা বললেই তাকে ছেড়ে দেওয়া হবে, পরীক্ষা করা হবে না। এবার আপনারা যদি বলেন হুজুর এই আয়াত থেকে আপনি কি বুঝতে পেরেছেন, তাহলে আমি বলবো এই আয়াত থেকে আমি বুঝতে পেরেছি, আমার বুঝের সাথে আপনাদের বুঝটা যদি মিলে যায় সবটুকুন শক্তি দিয়া বলবেন হ্যাঁ হুজুর কথাটা ঠিক। এই আয়াতটা থেকে আমি বুঝতে পেরেছি আমার প্রিয় ভাইরা, তামাম দুনিয়াতে ঈমান থাকবে যার, পরীক্ষাটাও দিতে হবে তার। আওয়াজ করে বলেন কথা ঠিক কিনা। এবার আপনারা বলেন তো, প্রাইমারি স্কুলের পরীক্ষাটা বেশি কঠিন হয় নাকি হাই স্কুলের পরীক্ষাটা বেশি পরিমাণে কঠিন হয়? আচ্ছা ঠিক আছে, ঝগড়া আপনারা করবেন না, আবার আমি মীমাংসা করি। ধরে নেন একজন ক্লাস 9-এর ছাত্রকে ধরে এনে ক্লাস 1-এর পরীক্ষায় বসিয়ে দেওয়া হলো। ক্লাস 1-এর প্রশ্নের মধ্যে রয়েছে কম, প্লাস হলো লয়াকার লা সমান সময় ক্লাস 9-এর ছাত্র লিখে দিবে কলা। এইটা লিখতে তার বেশি কষ্টই হবে না, কিন্তু ক্লাস 1-এর একটা ছাত্রকে ধরে এনে ক্লাস 9-এর পরীক্ষায় যদি বসিয়ে দেওয়া হয়, ওই প্রশ্নের মধ্যে ত্রিকোণমিতি রয়েছে, পরিমিতি রয়েছে, বীজগণিত রয়েছে, এই বিচ্ছিত বীজগণিতের বীজই বোঝে না, তাহলে বোঝা গেল আমার প্রিয় ভাইরা, প্রাইমারি স্কুলের প্রশ্নের চাইতে হাই স্কুলের প্রশ্নটা বেশি কঠিন। হাই স্কুলের প্রশ্নের থেকে কলেজের প্রশ্নটা আরও বেশি কঠিন। কলেজের প্রশ্নের চাইতে ইউনিভার্সিটি ভর্তি পরীক্ষাটা আরও বেশি কঠিন। ইউনিভার্সিটি ভর্তির পরে এরপরে বিসিএস পরীক্ষার আর অনেক অনেক বেশি কঠিন। তবে এটা কথা ঠিক, পরীক্ষা যত বড় হবে তার পুরস্কারটাও তত বেশি পরিমাণে বড় হবে। আওয়াজ করে বলেন কথা ঠিক কিনা। আরেকটা বিষয় মাথায় নিয়ে তারপর আলোচনায় সামনে চলেন।
প্রাইমারি স্কুলের শিক্ষকদেরও বেতন রয়েছে, ইউনিভার্সিটির প্রফেসরেরও বেতন রয়েছে। শিক্ষার দিক থেকেও প্রাইমারি স্কুলের টিচারের চাইতে বিশ্ববিদ্যালয়ের টিচারের শিক্ষাগত যোগ্যতাটাও বেশি। বেতনের দিক থেকে ইউনিভার্সিটির প্রফেসরদের বেতনটাও বেশি। ও প্রিয় ভাই আমার, সব কিছু বেশি বেশি তাদের। যেহেতু তারা বড় বড় ক্লাস নেন, শিক্ষকগুলি মানসম্মত বড় হতে হয়। এবার আমি আপনাদেরকে সবাইকে লক্ষ্য করে বলছি, যেহেতু আমরা কোরআন পড়া বুঝতে পারলাম আল্লাহ পাক মুমিনদেরকে পরীক্ষা নেবেন, কিন্তু আমরা দেখতে পাচ্ছি আল্লাহ যিনি পরীক্ষা নেবেন তিনি হতে সব থেকে বড়। আল্লাহ যেহেতু সব থেকে বড়, তাই তার পরীক্ষাগুলি হবে বড় 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 বড়। আবার আমার প্রিয় ভাইরা, এই বড় পরীক্ষা দিয়ে উত্তীর্ণ হলে পুরস্কারটা হবে বিশাল বড় বিশাল বড়। ওই বিশাল বড় পুরস্কারের নামটা হলো আল্লাহর জান্নাত। আল্লাহর জান্নাত, আল্লাহর জান্নাত, আল্লাহর জান্নাত। যারা আমার প্রিয় ভাইরা 20 বছর, 30 বছর, 40 বছর, 50 বছর আপনার জীবন পার হয়ে গিয়েছে, আমি আপনাকে আজ ভালো করে শোনাচ্ছি, আমি আপনাকে ভালো দিয়ে শোনাচ্ছি, আপনি ভালো করে শুনে রাখেন। আপনি জান্নাতের প্রত্যাশা করছেন, ছোট্ট ছোট্ট পরীক্ষা আপনাকে দিয়ে জান্নাতটা পাওয়া যাবে না। জান্নাতের জন্য ইতিহাস আপনি দেখে রাখেন আমার প্রিয় ভাইরা। রব হলো বড়, এজন্য রবের পরীক্ষা হবে বড় বড়, পুরস্কারটা হবে বিশাল বড় বিশাল বড় বিশাল বড়। ওই বিশাল বড় পুরস্কারের নামটা হলো আল্লাহর জান্নাত। আল্লাহর জান্নাত। এই জন্যই তো আমরা তাম দুনিয়ার দিকে তাকিয়ে দেখলাম, যাকে আমরা দেখতে পাচ্ছি কেউ ছোট পরীক্ষা দেয় নাই, সবাই বড় 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 পরীক্ষাগুলি দিয়ে বড় বড় জান্নাতগুলি অর্জন করেছে। হযরতে বেলালের দিকে আমরা তাকালাম, তাকে দেখতে পেলাম হযরতে বেলালকে 2টা রুটির সাথে বেঁধে, তারপর উটের সঙ্গে বেঁধে দিয়ে উটটাকে ছেড়ে দেওয়া হলো। উটটা দৌড়াচ্ছে। হযরতে বেলালের পিঠ থেকে গোশতগুলি ছিটকে পড়তেছে, রক্তগুলি ঝরঝর করে পড়তেছে। এরপরে যখন আর উটটা দৌড়াতে পারে না, হঠাৎ উটের পা থেকে হযরতে বেলালকে খসিয়ে উত্তপ্ত মরুভূমির উপরে হযরতে বেলালের রক্তাক্ত শরীর চিৎ করা শোয়া দিয়েছে। আমার প্রিয় ভাইরা, হযরতে বেলাল যেন নড়াচড়া করতে না পারে তার জন্য বুকের উপরে পাথর চাপা দিয়েছে ওরা। এখানে শুধু শেষ নয়, রড দিয়া পিটাচ্ছে আর বলে বেলাল এখনো সময় আছে, মুহাম্মদের আল্লাহকে ভুলে যা, ওই লাত মানাতের উপর ঈমান আন। হযরতে বেলাল কোন ক্রমে একটা ভাঙ্গা আঙ্গুল আকাশের দিকে উঁচু করে বলছেন, আহাদ আহাদ আহাদ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। ডান থেকে মানুষগুলি কাফেরগুলি বিস্ময় হলো, বাম পাশের কাফেরগুলি হতবাক হলো, সামনের কাফেরগুলি তারা চিন্তায় পড়ে গেল। পিছনে থাকা কাফেরগুলি তারা এমন দৃশ্য কখনো দেখে নাই বলে তারা আপনাদের অন্তরে প্রশ্ন জাগলো। হযরতে বেলালকে বলছেন, ও বেলাল, এত অত্যাচার করলাম, এখনো কেন তুমি দিন ছাড়লে না? হযরতে বেলাল বলছে, শোনো 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 শোনো, আমার রব বড়, আমার রবের পরীক্ষা বড়, পুরস্কারটাও বিশাল বড় বিশাল বড়। ওই বিশাল বড় পুরস্কারের জন্যে আমি বিশাল বড় পরীক্ষাটা দিতে প্রস্তুত হয়ে গেলাম। এখানে শুধু শেষ নয়, সামনে আরো যান। হযরত ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবনে দেখেন আমার প্রিয় ভাই, আপনি তাকালে দেখতে পারবেন ডান পাটা বেঁধে তারপরে ডান পাশের উটের সাথে বেঁধে দেওয়া হলো, বাম পাটা বেঁধে বাম পাশের উটের সঙ্গে দিয়ে দেওয়া হলো। এবার ইয়াসিরকে বলা হলো, দিন ছাড়বি কিনা বল বল। হযরত ইয়াসির বললেন, না, সত্য বলে যেটাকে জেনেছি মিথ্যা বলে ঘোষণা করতে পারবো না। ডান পাশের উটটা ডান দিকে এবার দৌড় দিল, বাম পাশের উটটা বাম দিকে দৌড় দিল। দুই উটটা দুই দিকে যখন চলে গেলেন, হযরত ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা আনহু দ্বিখণ্ডিত হয়ে তার দেহটা দুটুকরো হয়ে দুই দিকে চলে গেল। আমার প্রিয় ভাইরা, আবারও দেখেন রব বড়,
রবের পরীক্ষা বড় বড় পরীক্ষা দিয়া বড় পুরস্কারটা নিয়ে আল্লাহর গোলামটা চলে গেল। আরো সামনে যান, আপনি দেখতে পারবেন আমার প্রিয় ভাইরা, তাকিয়ে তাকিয়ে দেখেন, তাকিয়ে তাকিয়ে দেখেন। যারা এখন এখানে বলতেছেন আমার জীবনে তেমন পরীক্ষা হলো না, বাংলাদেশ অসংখ্য ব্যক্তি আপনারা মনে করতেছেন আমরাও তো মুসলমান, আমাদের তো পরীক্ষা হয় না। তাহলে আমি আপনাকে আজকে বলে দিচ্ছি, আপনি মুসলমান মনে করতেছেন, আমি তো বলি না না না, ডাক্তারের ঘরে জন্ম নিলে যেমন ছেলে ডাক্তার হয় না, একইভাবে মুসলমানের ঘরে জন্ম নিলে ছেলে পাক্কা মুসলমান হয় না। আওয়াজ করে বলেন কথা ঠিক কিনা? কোরআন আপনি খুলে দেখবেন, প্রথমে 5টা আয়াত মুত্তাকিনদের জন্য আল্লাহ আলোচনা করেছেন, এরপরে 2টা আয়াত আল্লাহ তাআলা নাযিল করেছেন কাফেরদের জন্য। মাত্র 2 আয়াত কাফেরের, এই যে পড়েন এখান থেকে 2 আয়াত, এরপরে অমিনান নাস এখান থেকে শুরু করে একেবারে এই পর্যন্ত এসেছে 13টি আয়াত। এই 13টি আয়াত মুনাফিকদের জন্য এসেছে। এখন আমার প্রিয় ভাইরা চিন্তা করেন, কাফের বুঝাতে মাত্র 2 আয়াত লাগলো, মুনাফিক বুঝাতে 13টা আয়াত লাগলো। এতেই বোঝা গেল কাফেরের চাইতে মুনাফিক হলো বেশি মারাত্মক। কিন্তু আমার প্রিয় ভাইরা, আমার প্রশ্ন জাগলো, এই মুনাফিক আমরা খুঁজে পাবো কোথায়? আমার প্রিয় ভাইরা আপনারা শুনেন, কেউ যদি বলে আমার প্রিয় ভাইরা আমি হিন্দু দেখতে চাই, তাহলে ওই মানুষটাকে বলবো আমার দিকে তাকায় শুনেন, তাহলে বলবো আপনি হিন্দু দেখতে চান, তাহলে আপনি ইন্ডিয়া চলে যান। ইন্ডিয়া গেলে আপনি অসংখ্য হিন্দু দেখতে পারবেন। একজন ব্যক্তি যদি বলে আমি বৌদ্ধ দেখতে চাই, তাহলে তাকে আমরা বলবো আপনি মিয়ানমারে চলে যান, সেখানে অসংখ্য বৌদ্ধ আপনি দেখতে পারবেন। এরপরে আবার যদি বলা হয় ভাই আমি ইহুদি দেখতে চাই, তাহলে তখন তাকে বলবো আপনি যদি ইহুদি দেখতে চান তাহলে আপনি ইসরায়েল চলে যান, সেখানে অসংখ্য ইহুদি আপনি দেখতে পারবেন। আর একজন ব্যক্তি যদি বলে হুজুর আমি খ্রিস্টান দেখতে চাই, তাহলে তারে আমি বলবো আপনি আমেরিকা, কানাডা, ডেনমার্ক, ফিনল্যান্ড, হাঙ্গেরি, সুইডেন, সুইজারল্যান্ড, অস্ট্রেলিয়া চলে যান, আপনি অসংখ্য খ্রিস্টান আপনি দেখতে পারবেন। কিন্তু একজন মানুষ যদি বলে হুজুর আমি মুনাফিক দেখতে চাই, কারণ মুনাফিক বড় ভয়ঙ্কর। কোরআনুল কারীমে আল্লাহ তাআলা কাফেরের ব্যাপারে বলেছে তিনি জাহান্নামে যাবে, তবে মুনাফিকের ব্যাপারে বলেছে মুনাফিক জাহান্নামের সবচেয়ে তলদেশটাতে থাকবে। একজন ব্যক্তি প্রশ্ন করলে আমি মুনাফিক দেখতে চাই, মুনাফিক দেখতে চাইলে তাকে হিন্দুর মাঝে পাঠালে মুনাফিক খুঁজে পাওয়া যাবে না, খ্রিস্টানের মাঝে পাঠালে তাকে মুনাফিক খুঁজে পাওয়া যাবে না, বৌদ্ধের মাঝে পাঠালে মুনাফিক খুঁজে পাওয়া যাবে না, ইহুদির মাঝে পাঠালে মুনাফিক খুঁজে পাওয়া যায়। মুনাফিক পেতে গেলে আমার প্রিয় ভাইরা সৌদি আরবে যাওয়া লাগবে, কাতারে যাওয়া লাগবে, কুয়েতে যাওয়া লাগবে, বাংলাদেশে আসা লাগবে। এক কথায় মুসলমান থাকবে যেখানে, মুনাফিকটাও থাকবে সেখানে। আওয়াজ করে বলেন কথা ঠিক কিনা? এই জন্যই তো আমার প্রিয় ভাইরা আমরা দেখতে পেরেছি আল্লাহ নবী যেখানে ছিল, যেই মসজিদে আবু বকর ছিল, ওই মসজিদের মধ্যে আবার মুনাফিকটাও ছিল। তাহলে আপনার জীবনে প্রশ্ন আসে না কেন, পরীক্ষা আসে না কেন? তাহলে আপনি শুনে রাখেন, বোঝা গেল আপনি তো মুমিনের কাতারে আসেনি নাই। আমার প্রিয় ভাইরা আল্লাহ নিজেই তো বলেছে পরীক্ষা করব শুধুমাত্র মুমিনদেরকে, বেঈমানের তার পরীক্ষার দরকার নাই। আমার প্রিয় ভাইরা যিনি ছাত্র হবে, কলেজে ভর্তি হবে, বিশ্ববিদ্যালয়ে ভর্তি হবে, পরীক্ষাটা তো তারই দেয়া লাগবে। যেই বেটা জীবনে বিশ্ববিদ্যালয়ে যায় না, কলেজে স্কুলে যায় না, তার তো কোনো পরীক্ষাই হয় না, হবে না। সে খেতে খামারে কাজ করে, তার আর পরীক্ষার দরকারটা কি? সেই জন্যই তো আমরা দেখেছি হযরতে বেলাল যেদিন ইমানের
কাতারে চলে আসলেন। তারপরের দিন তার পরীক্ষা চলে আসলো। হযরত ইয়াসির যেদিন ঈমানের পথে চলে আসলেন, তারপরে তার পরীক্ষা চলে আসলো। এবার আমার প্রিয় ভাইরা হযরতে খাব্বাবকে, হযরতে বেলাল, হযরতে হযরতে ওমর এবার ডেকে ডেকে বলতেছে, ও খাব্বাব, তোমার কোমরটা তো চিকন কেন? এত চিকন কোমর লোক তো আমি কোনোদিন দেখি নাই। অমন সময় হযরতে খাব্বাব বলল, ভাই ওমর, তুমি জানো না ইসলাম গ্রহণ করার অপরাধে দিনের পর দিন আমাকে ওরা না খাইয়ে রেখেছে। এরপরও যখন তাদের কথার উপরে বিশ্বাস করি নাই, আংটা আগুন জমিনের উপরে বিছিয়ে দিয়ে আমি খাব্বাবকে তার উপরে চিৎ করা শোয়া দিয়েছে। আমি যখন নড়াচড়া করতে না পারি, তার জন্য আমার বুকের উপরে পাথর চাপা দিয়েছে ওরা। ওই আংটা আগুনগুলি আমার পিঠের গোশত পুড়ে পুড়ে পিঠের মধ্যে যে প্রবেশ করেছিল, দেখো ওমর, আজ পর্যন্ত আমার ওই দাগগুলি মুছে যায় নাই। তাহলে আমরা এই কাতারে দেখতে পাচ্ছি পরীক্ষা আমার প্রিয় ভাইরা, এক একজন আল্লাহর প্রিয় বান্দাগুলি সবাই বড় রবের পরীক্ষা বড়, পুরস্কারটা বিশাল বড়। বড় বড় পরীক্ষা দিয়ে দিয়ে বড় বড় জান্নাতটা গ্রহণ করছেন। এই পরীক্ষা থেকে কেউ বাদ পড়বে না। নবীর আত্মীয় স্বজন হলো মাফ নাই। এজন্যই তো আমরা দেখেছি নবীর আত্মীয়, নবীজির চাচা আমির হামজাকে এই পরীক্ষা থেকে বাদ দেওয়া গেল না। বড় পরীক্ষা দিতে গিয়া হযরতে আমির হামজাকে কলিজাটাই পর্যন্ত বিসর্জন দেওয়া লাগলো। কলিজাটা এখান থেকে চিরে ফেলা হলো, বের করা হলো, চিবিয়ে চিবিয়ে হিন্দা নামক না এটা খেয়ে তারপরে পাশে ফেলে রাখলো। আমরা কি দেখতে পাচ্ছি, নবীর আপন হবেন যত, পরীক্ষার সম্মুখীন হবে আরো তত তত। এই জন্য সামনে তাকান, আপনি দেখতে পারবেন নবীর নাতি ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, দুইটা নাতির একটা নাতির কিন্তু স্বাভাবিক মৃত্যু হয় নাই। একটাকে বিষ খাইয়া মেরে ফেলেছে, আর একটাকে কারবালার প্রান্তরে এমনভাবে তার প্রতি অত্যাচার করা হলো, এই মাথাটা এখান থেকে একেবারে টোটালটা আলাদা করে দিল। একটা প্লেটের মধ্যে আমার প্রিয় ভাইরা নবীজির কলিজা নাতি ইমাম হুসাইনের কল্লাটা থাকলো, আর একটা বডিটা শুধুমাত্র এমন করে পড়ে থাকলো। এর উপর আবার 10টা ঘোড়া চাপিয়ে দিল। 10টা ঘোড়া পাড়াতে 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 টোটাল দেহের গোস্তগুলি ছিন্ন ভিন্ন করে দিল। এখানে শুধু শেষ না আমার প্রিয় ভাইরা, আমি আপনাকে আজকে শোনাচ্ছি তামাম দুনিয়াতে ঈমান থাকবে যার, পরীক্ষাটা দিতে হবে তার। কিন্তু এই পরীক্ষাটা ছোট পরীক্ষা হবে না। যেহেতু রব পরীক্ষা নিবে, পরীক্ষাটা বড় হবে, পুরস্কারটাও বিশাল বড় হবে। এজন্যই তো আমরা দেখি যে এই পরীক্ষাতে কেউ বাদ পড়বে না। এই জন্য নবীরা পর্যন্ত বাদ পড়ার কোনো সুযোগ নাই। এক একজন নবী পর্যন্ত বড় পরীক্ষার সম্মুখীন হওয়া লেগেছে। তাই তো আমরা দেখেছি হযরতে মূসা আলাইহিস সালাম তার জীবনে চলতে গিয়ে বড় পরীক্ষা দিতে গিয়ে তিনি সমুদ্রের সামনে দাঁড়াতে হয়েছে। ইব্রাহিম আলাইহিস সালাম বড় পরীক্ষার সম্মুখীন হওয়ায় লেগেছে, তাই তাকে আগুনের সামনে যাওয়া লেগেছে। বিশ্ব নবী আরো মারাত্মক বড় পরীক্ষা দিয়েছে। নবী পর্যন্ত বড় পরীক্ষা দিতে গিয়ে দাঁতটা পর্যন্ত ফেলে দেওয়া লেগেছে। উহুদের প্রান্তরে খায়বারের যুদ্ধে অসংখ্য আমার প্রিয় ভাইরা বড় বড় পরীক্ষার সম্মুখীন হওয়া লেগেছে। এবার আমি আপনাকে বলতে চাই আপনি কে, আমি আপনার কাছে জানতে চাই আপনি কে, আমি আপনার কাছে জানতে চাই আপনি বলেন তো আপনার দাম কি নবীর চাইতে বেশি হয়ে গেল নাকি? আপনার রক্ত কি নবীর চাইতে বেশি হয়ে গেল নাকি? আপনার বংশ কি নবীর বংশের চাইতে বেশি দামি হয়ে গেল নাকি? আপনি যে ভাষায় কথা বলেন ওই ভাষাটা কি নবীর ভাষার চাইতে বেশি দাম হয়ে গেল নাকি? আপনার ভাষা হলো বাংলা ভাষা, নবীর ভাষা হলো আরবি ভাষা, ওই আরবি ভাষা হলো কোরআনের ভাষা, ওই আরবি ভাষা হলো হাদিসের ভাষা, ওই আরবি ভাষা হলো কবরের ভাষা, ওই আরবি ভাষা হলো জান্নাতের ভাষা। দেখেন তো আমার প্রিয় ভাইরা, আপনার ভাষা নবীর ভাষার সাথে কম দামি, এবং কি আপনার দেশটাও নবীর দেশের থেকে কম দামি। আপনার দেশে নামাজ পড়লে কতটুকু সওয়াব হয়, নবীর দেশে গিয়ে 2 রাকাত নামাজ পড়েন কত লক্ষ রাকাতের সওয়াব হয়। এখানে দেশটাও নবীর দেশটা বেশি দামি। আমার প্রিয় ভাইরা নবীর বংশটা আপনার বংশের চাইতে বেশি দামি। আমার প্রিয় ভাইরা নবীর চেহারাটা আপনার চেহারার চাইতে বেশি দামি। তাহলে আমরা দেখতে পাচ্ছি রব্বুল আলামিন নবীদেরকে পর্যন্ত বড় পরীক্ষা ছাড়া নবীদের
সাহাবীদেরকে জান্নাতটা দিচ্ছে না, তার সাহাবীদেরকে জান্নাতটা দিচ্ছে না, তার এক একজন আল্লাহর প্রিয় বান্দাগুলোকে কেউ বড় পরীক্ষা যারা জান্নাতটা পাচ্ছে না। তাহলে আপনি বুঝতে হবে আমার প্রিয় ভাইরা, ইমানের পথে আসবেন যেদিন, বড় পরীক্ষাটাও দিবেন সেদিন। এখন আপনি সিদ্ধান্ত নেন, বড় পরীক্ষা দেখতে গিয়ে যদি আপনি সামনে সমুদ্র পান তাহলে আপনি কি পিছপা হয়ে যাবেন? বড় পরীক্ষা দিতে গিয়ে আপনার সামনে যদি আগুন চলে আসে তাহলে আপনি কি পিছপা হয়ে যাবেন? বড় পরীক্ষা দিতে গিয়ে আপনার দাঁতটা যদি চলে যায় নবীর মতো তাহলে আপনি কি পিছপা হবেন? বড় পরীক্ষা দিতে গিয়ে যদি কলজা দেওয়ার পর বিপর্যয় আসে তাহলে আপনি কি পিছপা হবেন? বড় পরীক্ষা দিয়ে ইমাম হুসাইন তো কল্লাটা পর্যন্ত দিয়েছে, এরপরও তো পিছপা হয় নাই। তাই বাংলাদেশে আমি আগামীতে দেখতে পাচ্ছি ইমাম মাহদী তামাম পৃথিবীতে নেতৃত্বের সামনে আসতেছে। তাই নরমাল ইমানের ব্যক্তিরা সব ছিটখাট হয়ে পড়ে যাবে, একটাও টিকে থাকতে পারবে না। তামাম দুনিয়াতে শুধুমাত্র ওই সকল আল্লাহর প্রিয় বান্দারা আগামীতে টিকে থাকতে পারবে যারা সিদ্ধান্ত নেবে রব বড়, রবের পরীক্ষা বড়, পুরস্কারটা বিশাল বড়। আমরা দেখতে পাচ্ছি কোরআন এবং হাদিসের দূরবীন দিয়া ইমাম মাহদী সামনে অগ্রসর হবে, পাশ্চাত্যের দিকে নেতৃত্ব দিয়ে সামনে অগ্রসর হবে, আল্লাহু আকবার স্লোগান দিবেন। ওই সকল মুমিনদের স্লোগানের কারণে পাশ্চাত্যকে অট্টালিকা ভেঙ্গে ভেঙ্গে চুরমার হয়ে পড়তে থাকবে। আগামীতে ভারত মুসলমানরা বিজয় লাভ করবে। যেই ভারতের মধ্যে মুসলমানরা আমার প্রিয় ভাইরা বাবরি মসজিদ ভেঙ্গে দিয়া মন্দির স্থাপন করেছে, ওই উপর ইসলামের পতাকা পথ করে উড়বে। তাই আমরা সিদ্ধান্ত নিয়েছি বড় পরীক্ষা দিয়ে পিছপা হব না। প্রয়োজন হলে ইসলামের জন্য হাতগুলি নাজরানা দিব, পাগুলি নাজরানা দিব, চোখগুলি নাজরানা দিব, প্রয়োজন হলে কল্লাটা পর্যন্ত বিসর্জন দিব। এই কাফেলা থেকে আমরা পিছপা হব না। এবার শুনেন, এক নাম্বার মেসেজ। এবার আপনারা বলেন তো, আজকের তামাম দুনিয়াতে মাটির উপরে মানুষের সংখ্যা বেশি। এই শুনেন, বুঝে তারপর উত্তরটা দিবেন। তামাম পৃথিবীতে এখন বর্তমান মানুষের সংখ্যা হলো 700 থেকে 800 কোটি তামাম পৃথিবীতে। তাহলে এবার বলেন, মাটির উপরে মানুষের সংখ্যাটা বেশি নাকি আজকের দিনে মাটির তলাতে মানুষের সংখ্যাটা বেশি? যারা বললেন মাটির নিচে, আমি বলবো তাদের কথাটা কিন্তু ফেলে দেবার মতো নয়। কারণ আজকে পৃথিবীতে মানুষের সংখ্যা 700-800 কোটি, কিন্তু হযরত আদম আলাইহিস সালাম থেকে শুরু করে আজ পর্যন্ত তামাম দুনিয়া থেকে মাটির তলাতে কত লক্ষ কোটি কোটি মানুষ শুয়ে আছে, তার কোনোই ঠিক ঠিকানায় নাই। এই জন্য কোরআন পড়তে গিয়ে এবার তারপরে আয়াতটাতে রব্বুল আলামিন কি সুন্দর করে বলে দিলেন, আয়াতটা একটু শোনেন। وَلَقَدْ فَتَنَّا الَّذِينَ مِنْ قَبْلِهِمْ فَلَيَعْلَمَنَّ اللَّهُ الَّذِينَ صَدَقُوا وَلَيَعْلَمَنَّ الْكَاذِبِينَ। অবশ্যই আমি তাদের পূর্বে যারা ছিল সবার পরীক্ষাটা আমি নিয়েছি। এটা এই কারণে করেছি যাতে আমি জানতে পারি কারা সত্যবাদী এবং আমি জানতে পারি কারা মিথ্যেবাদী। তাহলে এই আয়াতটা দ্বারা প্রমাণ হয়ে গেল মাটির তলাতে যারা শুয়ে গেছে সবার পরীক্ষাটা হয়ে গিয়েছে। এবার তামাম দুনিয়াতে মাটির উপরে আছে যারা, পরীক্ষাটা দিয়েই তারপরে মাটির তলাতে যাওয়া লাগবে। আওয়াজ করে বলেন কথা ঠিক কিনা? তাহলে এতক্ষণ আপনাদের কি বোঝাচ্ছে আবার মুখস্থ করেন। এক নাম্বার আমি বলেছি তামাম দুনিয়াতে ঈমান থাকবে যার, পরীক্ষাটাও দিতে হবে তার। 2 নাম্বার আমি বুঝিয়েছি এই পরীক্ষা নিবেন যেহেতু আল্লাহ যেহেতু বড়,
আল্লাহর পরীক্ষাগুলি হবে বড় বড়, পুরস্কারটাও হবে বিশাল বড়। 3 নাম্বার আমি আপনাদের এ পর্যন্ত বুঝালাম, মাটির তলাতে যারা শুয়ে গেছে সবার পরীক্ষাটা হয়ে গিয়েছে, এবার মাটির উপরে আছে যারা, পরীক্ষাটা দিয়ে তারপরে মাটির তলাতে যাওয়া লাগবে। এবার আপনি মুখস্থ করেন, নবীর বাবাও যদি এই পৃথিবীতে আসে আর তিনি যদি ঈমান এনে বড় পরীক্ষাটা না দেয়, আল্লাহ পাক নবীর বাবাকে পর্যন্ত জান্নাতটা দেবে না। বুঝে বলেন আর না বুঝে বলেন, এবার আমি প্রমাণ দেই। নবীর বাপ তাতে লাভ হবে না, তুমি তো ঈমান এনে বড় পরীক্ষা দাও নাই, তাই তোমার কপালে জান্নাতটা নাই। এই জন্য আমরা এমন একজন নবীকে পেয়েছি, নাম হলো ইব্রাহিম আলাইহিস সালাম। তার বাবাই হলো আজর, তিনি ঈমান এনে বড় পরীক্ষাটা দেয় নাই, তাই নবীর বাবা হয়েও কপালে তার জান্নাতটা নাই। এটা কোরআনের আপনি 16 নাম্বার পারাতে পাবেন। ইয়া আবাতি ইন্নী ক্বাদ জাআনি মিনাল ইলমি মা লাম ইয়াতিকা ফাত্তাবি'নি আহদিকা সিরাতান সাওয়িয়া। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বলেছিল, হে বাবা, আমার যে জ্ঞান এসেছে আমার কাছে তা আপনার কাছে নাই, আপনি আমার অনুসরণ করেন, আপনাকে আমি জান্নাতের পথটা দেখিয়ে দিই। ইয়া আবাতি লা তা'বুদিশ শাইতান ইন্নাশ শাইতানা কানা লির-রাহমানি আসিয়া। হে বাবা, আপনি শয়তান অনুসরণ করবেন না, নিশ্চয়ই শয়তান হচ্ছে রহমানের অবাধ্য। আরো সুন্দর নসিহত তিনি দুনিয়াতেই করেছিল। ইয়া আবাতি ইন্নী আখাফু আইয়ামাসসাকা আযাবুম মিনার রহমান ফাতাকুনা লিশ-শাইতানি ওয়ালিয়া। হে কলিজার টুকরা বাবা, আমার প্রচন্ড ভয় হচ্ছে আপনি রহমানের আযাবে গ্রেফতার হয়ে পড়বেন আর আপনি শয়তানের সঙ্গী সাথীতে পরিণত হবেন। ছেলে হয়ে সুন্দর তাকে ডেকেছিল বাবা, ঈমানের পথে এসে বড় পরীক্ষাটা দিয়া তারপরে জান্নাতে চলে যান। ছেলের এই দাওয়াত ছেলে বাবা হয়ে গ্রহণটা করে নাই। এজন্য কিয়ামতের দিনে ইব্রাহিম আলাইহিস সালামের সঙ্গে তার বাবা আজরের সাক্ষাৎটা হবে। আমাদের বিশ্বনবী আবার এই তথ্যটা দিয়েছেন, ইয়ালকা ইব্রাহিম আবাহু আযর ইয়াউমাল কিয়ামা। কিয়ামতের দিনে ইব্রাহিমের সঙ্গে তার বাবা আজরের সাক্ষাৎটা হয়ে যাবে। ওয়ালা ওয়াজহি আযর কতারাতুন গাবারাতুন, আজরের চেহারার মধ্যে ধুলা বালি সেদিন লেগে থাকবে। ইব্রাহিম আলাইহিস সালাম সেদিন কিয়ামতের দিন বলবেন, হে আমার কলিজার টুকরা বাবা, আলাম আকুল লাকা লা তা'সিনি, আমি কি আপনাকে বলি নাই আপনি আমার অবাধ্য হবেন না? আমি কি এটা আপনাকে বলি নাই? সেদিন বাবা যখন দেখবে হায় হায় আজকে মুক্তি নাই, কলিজা একেবারে গলার কাছে ভয়তে চলে আসবে। পাশেই দেখতে থাকবে জাহান্নামের আগুনগুলি এমন করে লাফাচ্ছে, তাকাদু তামাইয়াজু মিনাল গায়জ, জাহান্নামের আগুনগুলি গুসায় ফেটে পড়ছে। এখানেই শুধু শেষ না, একটাকে ধরে ধরে আগুনের নেশা পরিয়ে দিচ্ছে। ফাল্লাযীনা কাফারু কুত্তিআত লাহুম সিয়াবুম মিন নার, একজন ব্যক্তিকে আগুনের পোশাক বানিয়ে বানিয়ে পরিয়ে দিচ্ছে। এখানে শুধু শেষ নয়, ওয়া আনযিরুহুম ইয়াউমাল আজিফাতি ইযিল কুলুবু লাদাল হানাজিরি কাযিমিন, ভয়তে মানুষের কলিজাটা একেবারে গলার কাছে চলে আসবে। এখানে শুধু শেষ নয়, মানুষ ভয়তে তাদের হাতগুলো গোসায় কামড়াতে থাকবে। ওয়া ইয়াউমা ইয়া'যুর
الظالم على يديه يقول يا ليتني اتخذت مع الرسول سبيلا। দূর থেকে আগুনের দিকে তাকায় মানুষকে দেখতে পারবে, ইন্নাহা তারমি বিশাররিন কালকাস কাআন্নাহু জিমালাতুন সুফ। দূর থেকে দেখতে মনে হবে আমার প্রিয় ভাইরা হলুদ বর্ণের আগুনের উটের পাল যেন দেখাচ্ছে, একেবারে আগুনের ছিটা ফোটা এমন দেখাবে। ইব্রাহিম আলাইহিস সালামের বাবা দেখবে আজকে বাঁচার কোনো উপায় নাই, কেউ কারো আপন আজকে নাই, কেউ কারো জন্য সেদিন আর পাশে থাকবে না। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানি। আপনি 3 নাম্বার পারা 20 নাম্বার পৃষ্ঠা, 6 নাম্বার পারা 12 নাম্বার পৃষ্ঠা পড়ে দেখেন, 24 নাম্বার পারা 2 নাম্বার পৃষ্ঠা শেষের লাইনটা পড়ে দেখেন। আল্লাহ তাআলা সেখানে বলছেন গোটা দুনিয়ার সব সম্পদ যদি সেদিন ঘুষ হিসাবে দেয় নিয়ে তারপরে মুক্তি দিবে না। তামাম দুনিয়া পরিমাণ স্বর্ণ নিয়ে যদি যায় তারপরে কেউ মুক্তি সেদিন পাবে না। এমন ভয়ঙ্কর দিন আমাদের সামনে আসতেছে। ও প্রিয় ভাই, আমার ইব্রাহিম আলাইহিস সালামের বাবা ভয়তে এবার ইব্রাহিমকে বলবে, ও বাবা ফালইয়াউমা লা আশিকা, আজ আমি আর তোমার অবাধ্য হব না। বাবা তুমি আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও, আমি বড় ভুল করে ফেলেছি, বড় ভুল করে ফেলেছি। অমন সময় ইব্রাহিম আলাইহিস সালাম তার বাবাকে লাঠি দিয়ে দূরে সরে যাবে না, আল্লাহর দরবারে এমন করে সুন্দর করে হাত তুলবেন। ইব্রাহিম আলাইহিস সালামের হৃদয়টা তো বড় নরম, কোরআন নিজে বলেছে ইন্না ইব্রাহিম আলা হালিমুন আওয়াহুম মুনিব। আমার ইব্রাহিমের হৃদয়টা বড় কোমল, বড় সুন্দর। ইব্রাহিম আলাইহিস সালাম এমন করে হাত তুলবে, আল্লাহর কাছে বলবে ইয়া রব্বি ইন্নাকা ওয়া'আদাতানি আল্লা তুখজিয়ানি ইয়াওমা ইউবআসুনা ফাআইয়ু খিজিন আখযা মিন আবিল আবাদি। হে রব, আপনি বলেছেন কিয়ামতের দিনে আপনি ইব্রাহিমকে অপমানিত করবেন না। আজ আমার চোখের সামনে আমার বাবা আজকে আগুনের দিকে চলে যাচ্ছে। ও মালিক, আমি বড় অপমানিত হয়ে যাই। আল্লাহ দয়া করে আমার বাপকে আপনি জাহান্নাম থেকে বাঁচিয়ে দেন। সঙ্গে সঙ্গে আল্লাহ বলবেন কি, দেখেন ইমানের পথে আসেনি, বড় পরীক্ষাটা তো দেয়নি, নবীর বাবা হলেও আজকে মুক্তি নাই। আল্লাহ বলে দেবে ইন্নী হারামতুল জান্নাতা আলাল কাফিরিন, আমি তো কাফেরের জন্য জান্নাতটা হারাম করে দিয়েছি। অমন সময় আল্লাহ বলবে ইব্রাহিম আর উপরে তাকিয়ে থেকো না, এমন করে আর ফরিয়াদ করে নিচে তাকাও, নিচে তাকাও। ইব্রাহিম আলাইহিস সালাম নিচে তাকাবে, তাকে দেখতে পারবে মা তাহতা রিজলাইকা ফায়ানজুরু ফাইদা হুয়া বিদিখিন মুলতাতিখিন। তাকে দেখতে পারবে তার বাবার বাবা নাই, রক্ত মাখা একটা শূকরে পরিণত হয়ে গেছে। ইব্রাহিম আলাইহিস সালামের বাবা কি হাসরের মাঠে শূকর হয়ে যাবে? ও প্রিয় ভাই, আমার নবীর বাবা পর্যন্ত কোনো কালে মুক্তি পাচ্ছে না। আপনি কোন ধান্দায় পড়ে আছেন? এমন করে থাকলে হবে না, হবে না, হবে না। তাই আমার প্রিয় ভাই আজকে সিদ্ধান্ত নেন আর এমন করে থাকবো না। ও প্রিয় ভাই, আমার সামনে অগ্রসর হয়ে গেলাম, কোরআনের তাফসীর আজকে গ্রহণ করে নিলাম, বড় পরীক্ষা দেওয়ার সিদ্ধান্ত নিয়ে নিলাম। আপনি বড় পরীক্ষা দেওয়ার সিদ্ধান্ত নিয়ে নেন। কার জন্য এখনো পড়ে আছেন আমার প্রিয় ভাইরা? তাকে দেখেন দুনিয়ার জীবনটা কত ছোট। এই যে আমি একটু এমন করে উঠালাম, এই যে আঙ্গুলের মাথার উপরে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে দুনিয়ার জীবন, দুনিয়ার জীবন, দুনিয়ার জীবন। আর ওই মহা সমুদ্রগুলি হচ্ছে পরকালের জীবন। ছোট্ট জীবন, ছোট্ট জীবন নিয়ে আমরা সবাই পাগল হয়ে গিয়েছি। বাদশা সিকান্দারের মেসেজ আমি যখন প্রথম পেয়েছিলাম, চোখ দিয়ে আমার ধরপড় করে পানি বের হয়েছে। একজন বাদশাহ, বড় জ্ঞানী বাদশাহ ছিলেন। লোকদেরকে বলেন, ও লোকেরা শোনো শোনো, আমি যখন মরে যাব তোমরা বুদ্ধি করে আমার সুন্দর করে গোসল দিবা, মাথা থেকে পায়ের তলা পর্যন্ত টোটালটা কাপড় দিয়ে ঢেকে দিবা। তবে সাবধান, কেউ কিন্তু আমার 2টা হাত ঢাকতে পারবা না। শহরের মাঝখান দিয়ে আমাকে ঘোরাবা ঘোরাবা, 2টি হাত আমার ওপেন থাকবে, মানুষগুলো এভাবে আমাকে দেখতে পারবে। বাদশাহ সিকান্দার
মরে গেল, মাথা থেকে পায়ের তলা পর্যন্ত গোসল দিয়ে কাপড় দিয়ে ঢেকে দিল, খাটের উপর উঠায়া শহরের মাঝখান দিয়ে ঘোরানো হচ্ছে, দুইটা হাত এমন ওপেন রয়েছে, মানুষরা দেখে মন্তব্য করছে, দেখো 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 বাদশা সিকান্দারকে দেখো, সারাটা জীবন জনগণ থেকে ট্যাক্স নিয়েছে, আজ মৃত্যুর পরে দুইটা হাত আজকে ওপেন করে রেখেছে জনগণ থেকে ট্যাক্স নেবার জন্যে। অমন সময় একদল জ্ঞানবান বুদ্ধিমানরা দাঁড়িয়ে গেল, তারা বলল, না না না, বাদশা সিকান্দারকে তোমরা বুঝতে পারো নাই, বাদশা সিকান্দারকে তোমরা চিনতে পাও নাই, বাদশা সিকান্দার আজকে দুনিয়াবাসীকে বুঝিয়ে গেল, ও দুনিয়াবাসী দেখো দেখো দেখো, সারা জীবন তোমাদের থেকে ট্যাক্স নিয়ে প্রাসাদে ভরেছি, আজ বাদশা সিকান্দার খালি হাতে আজকে রওনা হয়েছি, কিছুই নিতে পারবেন না, কিছুই নিতে পারবেন না। তাই আমি বলবো আজকে বক্তৃতা শুনে তৈরি হয়ে যান আমার প্রিয় ভাইরা। আমি যেভাবে সিদ্ধান্ত নিয়েছি, আমিও তো ঢাকার বুকের একজন সন্তান, আমার দাদা মেয়ের একজন নেতৃত্ব নিতেন, আমার চাচাও নেতৃত্ব দিতেন, আমার চাচতো ভাইয়ের এলাকায় নেতৃত্ব দেয়, আমি তাদের জীবন ভালো করে দেখেছি, ছোট্ট সময় থেকে আমি তাদেরকে দেখতাম, কিন্তু কোরআনের পথে আমি সব বুঝতে পারলাম। সত্যি আমার প্রিয় ভাইরা, দুনিয়ার কোন নেতার জন্য জীবন দিয়ে আসলে লাভ নাই। কি তিনি দিবে, কি তিনি দিবে, হয়তো ঢাকাতে একটা ফ্ল্যাট আপনাকে উপহার দিবে, গবেষণা করে দেখেন আমার প্রিয় ভাইরা, ওই ফ্ল্যাটটা এমন ফ্ল্যাট, যেই ফ্ল্যাটগুলোতে রোগ ঢুকে, যেই ফ্ল্যাটগুলোকে শীত ঢুকে, যেই ফ্ল্যাটগুলোতে গরম ঢুকে, দুনিয়ার ফ্ল্যাটের রংগুলি জ্বলে যাবে, ফ্ল্যাটগুলো একদম বিধ্বস্ত হয়ে যাবে এবং ফ্ল্যাটের মালিকরাও মরে যাবে। কিন্তু আমি তো সিদ্ধান্ত নিয়েছি, আমার আগে একজন আলেম কি সুন্দর করে কথা বলছিল, আমি তো ওই আশা নিয়ে আছি আমার প্রিয় ভাইরা, রব্বুল আলামিন সেদিন হাসরের মাঠে সবার সামনে বলবে, ও আমার গোলাম, ও আমার গোলাম, এই দাঁড়াও, দুনিয়াতে কোরআন পড়ছিলা, ইকরা ওয়ারতাকি ওয়ারাত্তিল কামা কুনতা তুরাত্তিল ফিদ দুনিয়া ফাইন্না মানজিলাকা ইনদি আখির আয়াতিন তাকরাউহা। আজকে পড়ো 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 পড়ো, এক একটা মঞ্জিল নিয়ে উঁচু মাকামে পৌঁছে যাও, পৌঁছে যাও। তাই আমরা সিদ্ধান্ত নিয়েছি আমার প্রিয় ভাইরা, কোরআন হাদিস পড়ে তো দেখতেই পাচ্ছি নবীর বাবা পর্যন্ত পরকালে মুক্তি পাচ্ছে না। তাই আজকে কি আপনারা সিদ্ধান্ত নিতে পারবেন না? হ্যাঁ হুজুর বুঝতে পারছি, আর দুনিয়ার জন্য পাগল হব না, সামনে প্রয়োজন হলে আমরা পরকালের জন্য পাগল হয়ে গেলাম। ওই রব্বুল আলামিন আমাদের জান্নাতে প্রসাদ দিবেন, এমন প্রসাদ যেই প্রসাদের মধ্যে রূপ ঢুকবে না, শীত ঢুকবে না, গরম ঢুকবে না, প্রসাদের রং কখনো জ্বলবে না, প্রসাদ কখনো বিধ্বস্ত হবে না, প্রসাদের মালিক আর কখনো মরবে না। তাই আমি আপনাদেরকে সবাইকে দাওয়াত দিচ্ছি, প্রিয় ভাই তৈরি হয়ে যান, তৈরি হয়ে যান। আপনারা কি উপমহাদেশের কথা ভালো করে তথ্য নিয়েছেন কিনা? এই উপমহাদেশে আমি বড় সম্মান দেই, আমি তাদের শ্রদ্ধা করি, তাদেরকে আমার হৃদয় থেকে সালাম দেই যখন তাদের ইতিহাসগুলি আমি পড়ি। আপনারা হয়তো আপনাদেরকে ভুলায় রাখতেছে, আবার এখন তো দেখলাম শরীফ শরীফা নামে বানাচ্ছে, এমন গল্প পড়াচ্ছে, একটা বেটাকে পুরুষ হতে দিবে না, মাইয়াও হতে দিবে না, এমনভাবে আমার প্রিয় চক্রান্ত শুরু হচ্ছে যাতে করে মুসলমানের সন্তানগুলি বাঘ হতে না পারে। আমাদের উস্তাদ একবার বলছিল, একবার একটা ছোট্ট বাঘ পাবার পরে একজন নিয়ে আরেকটা বকরি, দুইটা একসাথে লালন পালন করতে শুরু করছে। এবার বাঘও বড় হলো, বকরির বাচ্চাও বড় হলো, বড় হবার পরে এবার ওই বকরিটা বাঘটাকে এমন করে লাথি মারে গুতা দেয়, পড়ে যায়, বাঘ কিছুই বলতে পারে না। দূর থেকে অনেকগুলি বাঘ দেখে কয় কি ব্যাপার, কি ব্যাপার, কি ওই বাঘটার হলো কি? তখন আসতে করে সব বাঘ দৌড়ে আসছে, আসার পরে বলছে, এই বাঘ ব্যাপার কি? তোরে বকরি এমন করে শিং দিয়ে গুতা দেয় আর তুই পরে যাস, কিছুই করতে পারিস না। তখন বাঘ বলতেছে, আমার দোষ কি? দুষ্ট আল্লাহ যিনি আমাকে সৃষ্টি করছে। এই দেখো দেখো, ওই যে বকরির দুইটা শিং আল্লাহ ওরে দিয়ে দিছে, আমার একটাও দেয় নাই, তাই দুইটা দিয়ে গুতা দেয়। আমার একটা থাকলো তো আমি একটা দিয়ে একটু গুতা দিতে পারতাম, তাই আমি অসহায়, আমি কান্না করছি, আমি পারি না। অন্য বাঘ আর সিংহ বলে, বেটা তুই কস কি? তুই এমন এক গর্জন দিবি, তোর গর্জনের কারণে হাজার হাজার বকরি দৌড়ে পালাতে থাকবে, তুই তো
যদি সেই জাতি আমার প্রিয় ভাইরা আজ মুসলিম জাতিকে এমন করে তৈরি করার সিদ্ধান্ত চক্রান্ত চলতেছে, ও মুসলমান জাতি যুবকরা তোমাদের তৈরি করার জন্য কষ্ট করে এসেছি, আমি তোমাদেরকে দাওয়াত দিচ্ছি, তোমরা কি ভুলে গিয়েছ উমরের জীবনে ভুলে গিয়েছ? আজ পৃথিবীর মুসলমানকে হিন্দুরা পিটায়, মুসলমান খ্রিস্টানরা পিটায়, মুসলমানকে আজকে ইহুদিরা পিটায়। যে ইহুদিরা কয়েকদিন আগে মুসলমানের কাছে ভিক্ষুকের মতো ছিল, আমার প্রিয় ভাইরা উমরের কাছে এসে উমর ইহুদিদেরকে বলেছিল, আরব থেকে ইহুদিরা রেগে যা রেগে যা রেগে যা। ইহুদিরা তখন বলে, ও আমিরুল মুমিনিন একটু ভিক্ষা দেন, থাকার সুযোগ দেন। আপনার নবী আমাদের থাকার সুযোগ দিয়েছে, আপনি আমাদের বের করে দিবেন না? অমন সময় হযরত ওমর বলে, এই শোন জালিমের বাচ্চা জালিমরা, আমার নবী কি বলেছে আমার এটা অক্ষরে অক্ষরে মনে আছে। আমার নবী বলেছে, ও ইহুদিরা তোরা আরবে থাকতে থাক, কিন্তু এমন একদিন আসবে তোদেরকে বহন করতে করতে তোদের উট আর ঘোড়াগুলি ক্লান্ত শ্রান্ত হয়ে পড়বে। আজকে সেই দিন এসে আরব থেকে বের হয়ে যাওয়া লাগবে। আমার প্রিয় ভাই আরব থেকে বের করে দিয়েছিল হযরত ওমর। তাহলে এমন সিংহ যদি মুসলমান আজকে হতে পারত, তাম দুনিয়াতে মুসলমান হলো 200 কোটি আর ইহুদি হলো মাত্র 70 থেকে 80 লক্ষ। আমার গবেষণাতে ইহুদিদের সঙ্গে কামানের দরকার নাই, বন্দুকের দরকার নাই, তাম দুনিয়ার মুসলমান একত্রিত হয়ে পেশাব করে দিবে, ওই পেশাবের সাথে সমস্ত ইহুদিরা পৃথিবী থেকে ভেসে চলে যাবে।